তো দেখো বন্ধুরা, আজ হচ্ছে আমাদের পুরীর লাস্ট দিন। আজ হচ্ছে 4 তারিখ, এখন এই 6:45 নাগাদ বাজে। খুব সুন্দর সানরাইজ আজ দেখতে পেয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সূর্যটা উঠছে। এর যে মনোমুগ্ধকর দৃশ্যটা না, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যতবারই দেখি এটা যেন আর দেখে মন আর ভরে না। তো আজকে আমরা পুরীর লোকাল ট্যুরের ব্যবস্থা করেছি। এর আগে 5বার এলেও লোকাল ট্যুরটা কোনোবারই করা হয়নি। তো এবারে এই লাস্ট দিনে লোকাল ট্যুরটা সেরে নেব। এখন সানরাইজ দেখতে আমি, মেয়ে, হাজবেন্ড 3জনেই চলে এসেছি। মা এখন হোটেলে ঘুমাচ্ছে। মা তো বয়স্ক মানুষ, অত আসতে পারছে না, পায়ের প্রবলেম হচ্ছে। তো এখন আমরা সানরাইজ দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। গেটে আবার স্নান টান সেরে করে আমাদের অটো আসবে। অটো করে আমরা বেরিয়ে যাব পুরীর লোকাল ট্যুরের জন্য। দেখো বন্ধুরা, এখন করতে বাজে 9টা। আমরা বেরিয়ে পড়েছি পুরীর লোকাল সাইট সিন করার জন্য। এই যে মেয়ে, মা সব বসে আছে, আর সামনে যে হাজব্যান্ড বসে আছে। আর এই হোটেলটাই আমরা খাচ্ছি, রেনেসা ইনের। তো এখন প্রত্যেকবারই এসেছি, কিন্তু পুরীর সাইট সিন, লোকাল সাইট সিনগুলো করা হয়নি। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, কোণার্ক মন্দির, চিল্কা, এসবগুলো ঘোরা হয়েছে। এই জগন্নাথ দেবের মাসির বাড়ি, এই সেই যেসব আছে, নানান সব আশ্রম টাশ্রম আছে, ওগুলো যাওয়া হয়নি। তো ওগুলো আজকে আমরা ঘুরে দেখব। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিন কি করলাম না করলাম। আর এখানে দেখো কত বাজার বসে গেছে। এটা বাঙালি বাজারের সামনেটা। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পুরী সাইট সিন করতে। এটা হচ্ছে একটা বুদ্ধ টেম্পল, বুদ্ধ মন্দির। দেখো খুব সুন্দর করে কারুকার্য করা আছে, কত গাছপালা লাগানো আছে, কত গার্ডেনিং করা আছে। মেয়ে হাজবেন্ড দেখে চলে এলো। ওপরটা ঠিক এইরকম বুদ্ধিস্ট টেম্পল যেমন হয়। আর এখানে এনারা হাতের কারুকার্য করছে, নানান রকম মূর্তি বানাচ্ছে, হ্যান্ডমেড মূর্তি হচ্ছে এখানে তৈরি। দেখতেই পাচ্ছেন মূর্তি তৈরি হচ্ছে। আর এখানে একটা আছে বুদ্ধিস্ট মূর্তি, খুব সুন্দর। ওপরটায় যাব, ওপরটা ঠিক এরিয়াটা এইরকম। তো চলো দেখতে থাকো। ওপরে নিয়ে যাচ্ছি। আমি যে পড়ে যাচ্ছে তাই। ওপর থেকে নিচের ভিউটা ঠিক এই রকম। আস্তে আস্তে এসো, ভালো লাগছে ওপরটা, এসো। মায়ের হাঁটুতে প্রবলেম, তাই মা এখন উঠছে না। খুব সুন্দর, এখন বন্ধ আছে। যে ভেতরটা এইরকম জুম করে দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর না বন্ধুরা? ওভারঅল ভিউটা দেখো। ঠিক আছে,
তো তোমরা পুরী সাইড সিনের মধ্যে এটাকে রাখতে পারো, খুব ভালো জায়গাটা। তো দেখো বন্ধুরা, সেকেন্ড সাইড সিনের মধ্যে এটা পড়ছে। এটা করোনার সময় থেকেই বন্ধ আছে এই মন্দিরটা, কিন্তু সামনেটা তো দেখতে পাওয়া যাবে, তাই একটা একটু দেখে নিলাম। আর এই যে দেখো মা দাঁড়িয়ে আছে, আর এই যে পুরোটা এই রকম। আর এই আলপনাটা দেখো, আলপনাটা দেখে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। মন্দিরটাও বেশ সুন্দর। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম, ঠিক আছে? তো চলো ইন করছি। ঠিক এই রকম আছে আশ্রমটা, খুব সুন্দর সাজানো গোছানো আশ্রমটা, খুব সুন্দর সাজানো গোছানো। বলো, এই যে এসো, এদিকে এসো। এটা হচ্ছে আশ্রমের চত্বরটা, খুব সুন্দর গার্ডেনিং করা আছে, দেখতে পাচ্ছ। মন্দিরটা হচ্ছে এইদিকে, এই যে ডিরেকশন দেওয়া আছে মন্দিরের। কিপ ইওর শুজ হিয়ার, এখানে জুতো খুলতে হবে। জুতো খুলে নিলাম, জুতো খুলে নাও। লেখাই আছে এখানে দেখো, কিপ ইওর শুজ হিয়ার। মাও জুতো খুলে নিচ্ছে। মা আস্তে আস্তে জুতোটা খুলতে থাকুক, আমি একটু এগিয়ে যাই। কুকুর বাঁধা আছে। এই যে আশ্রমটা ঠিক এই রকম আছে, খুব সুন্দর দেখতে আশ্রমটা। এখানে একটু ভালো করে ফটো সেশন করে নেব। আর এখানে কত সবজির চাষ করা হয়েছে দেখো। দেখো এই জায়গাটা কত সুন্দর, দেখো ভালো না জায়গাটা? বেশ। এখানে একটা নিতাই গৌরাঙ্গ স্ট্যাচু করা আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর গাছপালা আছে, খুব সুন্দর এরিয়াটা, খুব ভালো, বেশ বড়। আর এটা দেখো, এটা হচ্ছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। এই যে এখান থেকে প্রবেশ করছি, আসছি প্রবেশ করছি এখান দিয়ে। মা এগিয়ে গেছে, হাজব্যান্ড আর মেয়ে আগে আগে চলে গেছে, ওদের দেখা হয়েও গেছে। এটা হচ্ছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। তো বন্ধুরা, এই আম গাছটা দেখো, এটা হচ্ছে জটিয়া বাবার আশ্রম বা বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রম। এনার ফটো আমাদের বাড়িতেও আছে রাখা। এই আম গাছটা দেখে মনে হচ্ছে ঠিক যেন আম গাছটা ওই আশ্রমের ওই মানে যিনি আছেন সমাধিস্থ জটিয়া বাবাকে যেন প্রণাম করছে, মানে এত বিশালাকৃতি আম গাছটা। কথিত আছে দেখো, ডালপালাগুলো একদম ঝুঁকে যেন প্রণাম করছে ওই জটিয়া বাবার আশ্রমকে। তো খুব সুন্দর না জায়গাটা? তো বন্ধুরা, এখন চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে খাবারের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, জলখাবার চা টা সমস্ত পেয়ে যাবে। আর এইদিকে এন্ট্রি, এই যে প্রবেশ করছি। ঘাটটা দারুণ লাগছে দেখো, হেভি লাগছে।
এর মাঝখানে হচ্ছে এই যে পিসির বাড়িটা। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এই বিশাল আকৃতি এই যে জলাশয়ের মাঝখানে এই হচ্ছে পিসির বাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সবাই অনেকেই স্নান করছে, সিঁড়িগুলো বেশ বড় বড় আছে, নামবার অসুবিধা হবে না বয়স্ক মানুষদের। খুব সুন্দর জায়গাটা দেখো। इधर आइए, 10 रुपया टिकट लेके अंदर जाइए। यही पटे आसन दर्शन करने दस टଙ୍କା टिकट পুরো এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো। জলটা বেশ গভীর জল, একটা লেক টাইপের। এখানেও জলের মাঝখানে একটা মন্দির আছে দেখো। দারুণ না মা জায়গাটা? পুরো পিসির বাড়ির তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল ওরা? इडली बड़ा কিছু সাইড ট্যুর করা কমপ্লিট হলো। ব্রেকফাস্ট করে নিয়েছি একটা দোকানে। এখানে তো এই ইডলি বড়া এই তো এখানে স্পেশাল, উড়িষ্যার স্পেশাল খাওয়া হয়ে গেছে। এখন বাকি সাইড ট্যুরের জায়গাগুলো যাওয়ার জন্য অটোয় চেপে পড়েছি। সাইডের সিনগুলো এত ভালো লাগছে না, দেখো গাছপালায় একদম ভরা, সবুজে সবুজ। এই দিকটাও দেখো কত সুন্দর, খুব সাজানো গোছানো সুন্দর। রাস্তাটাও খুব ভালো। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। এখানে দেখো বজরংবলীর একটা মূর্তি করা আছে, আর তার পাশেই আবার একটা অরিজিনাল বজরংবলী বসে আছে। তো এই দৃশ্যটা পুরো বিরল, মূর্তিও করা আছে, পাশে আবার অরিজিনালও আছে। আর এখানে শিবের মূর্তিটা দেখো কত বিগ সাইজের। চলো 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 এখন ভেতরে প্রবেশ করছি। এটা এন্ট্রি গেট। এই মন্দিরটা খুব সুন্দর।
ওমকারেশ্বর মন্দির। উপরটা দেখো কি সুন্দর। খুবই সুন্দর দেখতে পাচ্ছ, তোমরা এখানে এলে আসতে পারো। ওমকারেশ্বর মন্দির খুব সাজানো গোছানো। ওপরটা এরকম গাছ দিয়ে শেডিং করা আছে। গরমকালে এখানটা খুব আরামদায়ক। কি ঠান্ডা দেখছো, এসো কি, এটা খুব সুন্দর। আর ওইখানে দেখো পাখি, এটা পুরো পাখির খাঁচা করা আছে, নানান ধরনের পাখি রাখা আছে। দেখো পাখির খাঁচা করা আছে, অনেক পাখি, পায়রা, সাদা পায়রা, সাদা পায়রা রাখা আছে। ওপরটা দেখতে পাচ্ছ, এই দেখো। ଏମିତି କର ଏମାନେ କେମିତି କରୁଛନ୍ତି ସବୁ ଗୁଡ଼ା ହଉଛି। ହଁ ଗୋଟେ পাখিগুলো দেখো, নানান ধরনের কালারফুল পাখি। এটাই পাখিটা দেখো, সাদা রঙের। দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা দেখা দেখো। বন্ধুরা, তো ওমকারেশ্বর মন্দির মানে হচ্ছে তো শিবের মন্দির। আর এখানে একটা ভালো জিনিস দেখিয়ে দিলাম, শিবের যে বাহন ষাঁড় এখানে ঠিক তার এন্ট্রি গেটে দাঁড়িয়ে আছে। আর ঠিক এখানে আছে শিব ঠাকুরটা, বাবা মহাদেব আছেন এখানে অধিষ্ঠিত। চলো মহাদেব দর্শন করাই তোমাদের। এই দেখো মহাদেব। দেখো, তো দেখো বন্ধুরা, এখানে এই জলাশয়ে কত আছে কচ্ছপ, টর্টয়েজ আর কি। আর এখানে এটা কত বড় দেখো, এখানে একটা কত বড় দেখো। আর এখানে রয়েছে নানান মাছ। এই আশ্রমটা বেশ সুন্দর।
এখানে দেখানো হয়েছে যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে বিষ্ণুর এই যে নাভি থেকে এই যে ব্রহ্মার উৎপত্তি। এই মন্দিরটা খুবই সুন্দর। তো দেখো এর ভেতরে 108টা শিব মন্দির আছে। এই যে এন্ট্রি করছি আমরা সবাই। এই যে রাক্ষসের মূর্তির ভেতর ঢুকে গেলাম। এরপর কি ভাবছো, রাক্ষস আমাদের খেয়ে নেবে? ওয়াও, এটা দারুণ। এখানে 108টা শিব রয়েছে। মাথা ঠেকিয়ে নাও। সে জ্যোতির্লিঙ্গ বলে না, নানান জায়গায় নানান শিবলিঙ্গ কি নামে আছে এখানে লেখা আছে। দেখো সব লেখা আছে বাংলায়, এখানে উড়িয়াতে, বাংলায়, ইংলিশে, হিন্দিতে লেখা আছে শিবলিঙ্গের নামগুলো। এখানে যেমন নন্দকেশ্বর বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, উড়িয়াতে লেখা আছে, যাতে কারোর বুঝতে অসুবিধে না হয়। সেই জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ যে বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, উড়িয়াতে লেখা আছে। বানাম্বর, ক্ষেত্রপাল, ব্যোমকেশ্বর, নন্দকেশ্বর, এখানে কিছু বাচ্চাদের স্কুল থেকে ম্যাডামরা নিয়ে এসেছে দেখাতে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন গুপ্ত বৃন্দাবনে। এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে। এসো এসো। साइड दीजिए, साइड दीजिए। हां 12 जन कहि गेले अपने के जण आइले कोन ना अछि चले तमर से पिल्ला ने का साइड दीजिए। एंट्री कर तमा है कि আমি ঠিয়াই জু चलो आगु चलो। চলো এন্ট্রি হয়ে গেছে, টিকিট কেটে নিয়েছি। টুকি আছে একটা জগন্নাথ দেবের মূর্তি। এখানে সবাই ফটো সেশন করছে। এসো মা। এটা খুব সুন্দর জায়গাটা, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সাজানো গোছানো। এখানেই একটা মূর্তি করা আছে। হ্যাঁ তুলবো তুলবো। আর এইটা হচ্ছে ভেতরটা।
জায়গাটা কেমন সাজানো গোছানো দেখো। এটা হচ্ছে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি, হাতে বীণা নিয়ে। পুরীর লোকাল ট্যুরগুলো অনেকেই করে না, বেশিরভাগ ওই ধবলগিরি খণ্ডগিরি ওইসবের দিকে চলে যায়। তো তোমরা একবার লোকাল ট্যুরটা করে দেখো, বেশ ভালোই লাগবে। বয়স্ক মানুষদের নিয়ে এলে বেশ ভালো লাগবে। তো চলো এবার এই দিকটা দিয়ে যাই, দেখি এখানে কি আছে। এখানে আছে একটা গৌর নিতাইয়ের মূর্তি, ফটো সেশন হচ্ছে এখানে। গৌরী নিতাইয়ের মূর্তি আছে এখানে। আর এখানে রাধা কৃষ্ণ কুঞ্জবনে রাসলীলা করছে, তারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। আর এই যে আর্টিফিশিয়াল হরিণগুলো এখানে করে রাখা আছে, কুঞ্জবন যেহেতু। এখানে গার্ডেন এরিয়াটা দেখো, চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে দেখাচ্ছি। তাই দেখো, হলুদ চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়েছে। কত সুন্দর বাগানটা দেখো, গোলাপগুলো দেখো কি দারুণ। আর ওখানে একটা কিডস জোন আছে, বাচ্চাদের জন্য করা হয়েছে, বাচ্চাদের যাতে একটু এন্টারটেনমেন্ট হয়। তো চলো এখন এবার বেরিয়ে পড়ছি। এখানটা দেখো কত সুন্দর সাজানো, সবই সাজানো। ওপরটা দেখো পুরো গাছে গাছে একদম আবৃত করে রাখা আছে। গরমকালে একদম একটুও গরম লাগবে না। এখানে একটা রাধা কৃষ্ণর মূর্তি আছে। দেখো এখানে একটা কত বড় বজরাংবলীর মূর্তি রাখা আছে, কত বড় বজরাংবলীর মূর্তিটা। ভোজন মণ্ডপ को आ जाइए। এইখানে রাধাকৃষ্ণ অন্নপ্রসাদ সেবা চলছে। আপনার যদি অন্নপ্রসাদ খাবেন তারপর থেকে টিকিট কাটে ভোজন ঘরে চলে আসুন। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। এখানে দেখো পদ্ম পুকুর বেশ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে। আর এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। হাতির কাজটা দেয়। তো দেখো বন্ধুরা, এখন 1টা বাজছে, চলে এসেছি এখন হোটেলে, একদম লাঞ্চটা করে যাব। তো দিয়ে দিয়েছে এখানে। আমি নিয়ে নিয়েছি একটা এগ থালি, নিয়ে নিয়েছি, মা নিয়ে নিয়েছে এখানে একটা ফিশ থালি, আর মেয়ে নিয়ে নিয়েছে চিকেন থালি, আর হাজব্যান্ড একটা আলাদা করে চিকেন কারি অর্ডার করেছে। এখানে লেবু লঙ্কা আছে, এখানে জল টল তো সব আছে। তো চলো আস্তে আস্তে করে খেয়ে নিই, ফিরে আসছি।